পোনা, কাতলা এই সমস্ত মাছ যখন একঘেয়ে লাগে তখন লোটে মাছের এই রেসিপিটা করে বাড়ির লোকেদের তাক লাগিয়ে দিতে পারবেন। খুব সুন্দর মজাদার এই লোটে মাছ। লোটে মাছ সাধারণত গোটা গোটা থাকে না, খুব পাতলা মাছ, কিন্তু আমি যে প্রসেসে রান্না করব সেই প্রসেসে রান্না করলে দেখবেন মাছগুলো গোটা গোটাও থাকে আর সুন্দর খেতেও লাগে। চলুন আমরা শুরু করে দিই এই মাছের প্রিপারেশন। আমি একে একে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এমনভাবে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ গ্রাইন্ডারে যাবে আর বাকিটা তেলে। এইভাবেই বানিয়ে নেব লাল লাল লোটে মাছের ঝোল, যেটা আস্তও থাকবে, ভাত দিয়ে মেখে খেতে খুব ভালোও লাগবে। এবার চলুন আমি এক এক করে সমস্ত কাটে দিয়েছি। আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন কুচি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিছু রসুন কুচি ফোড়ন হিসেবে আমি তেলেতে দিয়ে দিলাম। তেলের এক প্রান্তে আমি ওই রসুনগুলো ভাজতে লাগলাম, একটু লাল লাল করতে হবে, সেই জন্য এক প্রান্তে আমি দিয়ে দিলাম। তারপরে আরেক জায়গায় আমি পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম। এরই মধ্যে পেঁয়াজগুলো ভাজতে থাকছে আর আমি কি করলাম, গ্রাইন্ডারে ওই রসুন, আদা আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওতে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। ব্যাস এইবারে টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব এক করে দিলাম, করে কষাতে লাগলাম যতক্ষণ না এই তেল ছাড়ে, একটু ভাজা ভাজা বাদামি রঙের হয়ে যায়, ততক্ষণ আমরা একটু কষাতে লাগলাম। এরপরে আস্তে আস্তে আমরা কি করলাম, সমস্ত মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে হয় না এবং তাই করিও নি। এবার দেখুন আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে এসছে, দেখতে কালারফুল লাগছে। এরমভাবেই কষাতে থাকবেন। কষাতে 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 একটু টমেটো পিউরিও দেবো আর একটু রসুন বাটাও ওর ভেতর দিয়ে দেবো। আলাদা করে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম নাড়তে নাড়তে কষাতে লাগলাম। বহু বছর আগে ওপার বাংলার লোকেরাই এই লোটে মাছ খেত। এপার বাংলার মানুষেরা এই লোটে মাছ পছন্দ করতো না, কিন্তু এখন মিলেমিশে এক হয়ে গেছি আমরা, তাই আমরা লোটে মাছ এপার বাংলা ওপার বাংলা দুজনেই খেতে ভালোবাসি। এইবার আমরা আস্তে আস্তে সমস্ত রকম কষানো হয়ে যাবার পর দেখুন তেলটা ছেড়ে গেছে, তারপরেই আমি নুনটা দিয়েছি, কারণ নুনটা দিলে জলটা ছাড়ে, তাই আমি আগে থেকে নুনটা দিইনি, যাতে কষানোটা একটু ভালো হয়। এরপরে দেখুন একটা খুব সুন্দর রং এসে গেছে। আমি যে আদা বাটা, রসুন বাটা যে মিক্সারে বেটেছিলাম সেতেই একটু জল দিয়ে তারপরে ওই জলটা এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরকম করে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে দেখুন ভেপার হয়ে গেল, তারপর আস্তে আস্তে ওই ঢাকনাটা খুলে দিলাম, খুলে কি সুন্দর একটা হয়েছে। এইবার আসল লোটে মাছের পালা। লোটে মাছগুলো আমি ভাজিনি, হালকা হালকা করে আস্তে আস্তে করে এরমভাবে লোটে মাছটা দিয়ে দিলাম। যেহেতু লোটে মাছ খুব পাতলা, সেহেতু লোটে মাছগুলো ভাজতে হয় না, এমনি ওর মধ্যে সমস্ত মশলা ঢুকে গিয়ে একটা সুন্দর খেতে আসে। আর যেহেতু এই লোটে মাছ থেকে ভীষণ জল বেরোয়, তাহলে দেখবেন এই জলটা ঝোলে পরিণত হয়। আমি অল্প জল দিয়েছিলাম, কিন্তু জলটা দেওয়ার পরে যখন কষানো হয়ে যায় তখন আমি এই লোটে মাছ দেওয়ার পরে আর এক্সট্রা কোনোভাবেই জল দিইনি। এই লোটে মাছ থেকেই জল বেরিয়েছে এবং তাই দিয়েই আমরা ভাত মেখে খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো ধনেপাতা। এই লোটে মাছে ধনেপাতা যদি না দেওয়া হয় তাহলে পুরো রান্নাটাই ইনকমপ্লিট থেকে যায়। এই লোটে মাছের ঝোলেতে একে অন্যের অপরূপ হয়ে গেছে এই ধনেপাতা। এই ধনেপাতাগুলোকে দিয়ে একটুখানি টকবক টকবক করে ফোটাতে লাগলাম এবং একটু অপেক্ষা করতে লাগলাম ঢাকনা দিয়ে, যে সমস্ত লোটে মাছের ভেতরে যাতে এই মশলা, এই ঝোলের মশলাগুলো, এই নুন বলুন সমস্ত কিছুগুলো যাতে ভেতরে চলে যায়। দেখুন কি সুন্দর টেক্সচারও এসছে, আর আস্তে আস্তে লোটে মাছগুলো ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকেও যাচ্ছে এবং এতে খেতেও সুন্দর লাগবে। খুব ভালো হয়েছিল জানেন তো, খেয়ে দেখবেন সত্যিই ভালো এই রান্না। এবার বেশি ফোটাবেন না, কারণ লোটে মাছ এমনিই তো পাতলা, এবার টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প কিছু ফুটে উঠলেই বন্ধ করে দেবেন। এরপর সেগুলোকে সার্ভ করার পালা। আমি একটা একটা করে লোটে মাছ ওই সার্ভিং বলে দিইনি, যদি ভেঙে যায়
একটু ঠান্ডা হলেই সব ঠিক হয়ে যাবে। এইভাবেই আপনারা বাড়ির লোকেদের রান্না করে খাওয়াবেন, সব পায়ের ভালো লাগবে। গরম ভাতের পাতে এই রান্নাটা জাস্ট জমে যাবে।